আসসালামু আলাইকুম। সামান্ত কম্পিউটার ওয়ার্কশপ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। শুভ শীত। একটা বিল্ড নিয়ে কথা বলতেছি, তার আগে আপনারা আনবক্সিংটা দেখেছেন। আমাদের এক ভাইয়া আনবক্সিং করেছে, তার নিজের পিসি নিজে আনবক্সিং করেছে। আমি জাস্ট শুধু পরিচয় করাই দেবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সাথে। আনবক্সিংটা তো আপনারা দেখেছেন। এটা হচ্ছে রাইজেন দিয়ে উনি বিল্ডটা নিচ্ছে আমাদের ভাইয়া। 9900X প্রসেসর হিসেবে থাকতেছে এটা। আর এগুলো কি বলবো, এগুলোকে স্বর্ণবালাই, স্বর্ণের বার, দুটো স্বর্ণের বার আমার দুই হাতে। কি কন? কিংস্টন ফিউরি। আর এটা হচ্ছে বিস্ট সিরিজের। আর এটা 32 জিবি করে দুটো, 64 জিবি, ও 16 জিবি করে দুটো, 32 জিবি। তবে মোটামুটি কম না, তবে 32 জিবি নিলে বলতে পারতাম যে একদম স্বর্ণের খনিটা এখানে আছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কারণ এখন তো বর্তমানে আপনারা সবাই জানেন যে র্যামের বাজার কি অবস্থা। মানে কি বলবো, যাই হোক। আর পাশাপাশি এসএসডি আছে অরিজিনাল স্যামসাং এসএসডি, এই 990 ইভো প্লাস 1 TB এসএসডি। এটাও স্বর্ণের থেকে কোনো অংশে কম না। আমরা যে বিলটা দেখতে পাচ্ছি, এই যে র্যাম, তারপরে এসএসডি এবং পাশাপাশি প্রসেসর, এবং এর সাথে আমরা যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে এই যে গ্রাফিক্স কার্ডটা, এই যে গ্রাফিক্স কার্ডটা আমি আপনাকে দেখাচ্ছি ওপেন করে। ওই যে বললাম প্রথমেই যে স্বর্ণের খনি বললে ভুল হবে না, কারণ এই যে গ্রাফিক্স কার্ড, জোটাকের 5080 গ্রাফিক্স কার্ড। তো এইখানে তার যে টোটাল পিসির বাজেট, গ্রাফিক্স কার্ড, তারপরে প্রসেসর, র্যাম, এসএসডি, এই যে বাজেট, কিছুদিন আগেও এই বাজেট, এটা যা দাম ছিল কিছুদিন আগে যা ছিল, এখন তার থেকে 3 গুণ বর্তমান বাজারে। আর এর ভিতরে যে ভাইরা যে সাহস করে এটা নিচ্ছে, তাদেরকে স্যালুট দিতেছি যে তারা সাহস করে এটা নিচ্ছে। স্যালুট ভাই, স্যালুট। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। মজা করলাম। আর এই যে মাদারবোর্ড হিসেবে আছে আসুস টাফ গেমিং সিরিজের এই 850 মাদারবোর্ডটা। এই হচ্ছে তার বিল্ডের টোটাল, মোটামুটি এই বিল্ডটা ছিল। আর এইখানে লিকুইড কুলার তো অবশ্যই মাস্ট বি লাগবেই। আর এটা সবার পছন্দের লিকুইড কুলার, ডিপকুল সিরিজের যে ডিপকুলের যে ইগুলো থাকে, মিস্টিক 360, এই লিকুইড কুলার হিসেবে এখন সবাই বেশিরভাগ আমাদের যতগুলো বিল যায় এর ভিতরে ডিপকুলটাই বেশি যায়। আর আপনাদেরকে পূর্বেও আমাদের যতগুলো বিল্ড ভিডিও দেখেছেন, বেশিরভাগ আমরা এসআর গ্যাজেটগুলোই সাজেস্ট করি। এর ভিতরে 1000 ওয়াটের এসআর এই ফুল মডিউলার এই এই পাওয়ার সাপ্লাইটা আছে। আর যেখানে সর্বশেষ ক্যাচিং কাস্টমারেরই চয়েস ছিল। এটা খুবই লুক্রেটিভ একটা ক্যাচিং। দেখা যায় এখানে একটা ওই কাঠের একটা ডিজাইন করছে, এটা এসআর এর ক্যাচিং, এসআর এর এই পাওয়ার সাপ্লাই, তো ওই সাথে এসআর এর ক্যাচিং। এসআর এর সব গ্যাজেটগুলি অনেক সুন্দর সুন্দর গ্যাজেটগুলো করে। এসআর এর কুলারও সেম, এরকম সুন্দর সুন্দর গ্যাজেট আছে। তো টোটাল এই ছিল আমাদের বিল্ডের কম্পোনেন্টগুলো। আমরা কম্পোনেন্টগুলো এখন বিল্ডে চলে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসুস টাফ গেমিং B850 যে মাদারবোর্ড, এটা টপ নচ লেভেলের একটা মাদারবোর্ড। এখানে পারফরমেন্সের কোনো কমতি নাই। কাস্টমারের একটা প্রশ্ন ছিল যে এটা বটলনেক করবে কিনা। আমি বললাম যে আপনি যে মাদারবোর্ড নিয়েছেন এন্ডিং সিরিজের মাদারবোর্ড, এরপরে আর কোনো মাদারবোর্ড নাই, তো সেখানে বটলনেকের কোনো প্রশ্নই আসে না। আর এখানে সুন্দর একটা এই যে একটা স্লাইডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে এখানে গ্রাফিক্স কার্ডটা লাগানোর পরে আমরা যখন উঠাবো, মানে এই 3 ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো, বড় যে গ্রাফিক্স কার্ডগুলো লাগালে এইখানে লক হিসেবে কিন্তু কিছু থাকে না, যার জন্য এটাতে প্রেস করলে অটোমেটিক এটাকে উঠাই দেবে, তখন আমরা গ্রাফিক্স কার্ডটা ইজিলি বের করে ফেলতে পারবো। M.2 হিসেবে একটা হিটসিং সহ এবং দুটো আছে হিটসিং ছাড়া, এই যে দুটো, টোটাল 3টা M.2 স্লট আছে এখানে। আর ছাতা হিসেবে, যদিও ছাতা এখন দিছে 2টা, না দেওয়ারই কথা, টোটাল 4টা আগের মতোই, এখানে 2টা এখানে 2টা ছাতা হার্ড ডিস্ক অথবা এসএসডি কানেক্টেড করতে পারবে। আর এই পাশে ওয়াইফাই দুটো অ্যান্টেনা লাগানোর জন্য দুটো পোর্ট আছে, টাইপ সি। আর অ্যাজ ইউজুয়াল ইউএসবি পোর্ট যেগুলো থাকার কথা এগুলো তো আছে। এই হচ্ছে তাদের মাদারবোর্ডের টোটাল বিল্ড কোয়ালিটি। আর পিছনের হিসেবে যেটা বলবো যে অনেক সুন্দর একটা বিল্ড কোয়ালিটি, এবং অনেক এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে একদম ফ্রেশ লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এই টাফ গেমিং মাদারবোর্ডগুলো নিয়ে বলার কিছুই নাই, যেগুলো আমরা জানি
পূর্বে থেকেই আমরা টাফ গেমিং এর অনেক ভক্ত, অনেক কাস্টমার আছে টাফ গেমিং ছাড়া কিছু বুঝি না, সেই ক্ষেত্রে টাফ গেমিং অনেক একটা ভালো একটা মাদারবোর্ড। আর এইখানে যেটা পূর্বের কথা রাইজেন AM5 সিরিজের এখন পিন প্রসেসর ওরা পিন করেছে মাদারবোর্ডে। তো যখনই আমরা প্রসেসরটা এখানে দেব বা রাখবো, খুব সাবধান যাতে পিন কোনোটা এদিক ওদিক না হয়, তাহলে লাইট বলব। এবার আমরা প্রসেসরটা মাদারবোর্ডে সেট করব। দুটো স্বর্ণের বার। ওয়ান টিবি এসএসডি, যদিও টোটাল বিল্ডের তুলনায় 1 TB এসএসডি কিছুই না, এখানে আরো বড় এসএসডি দেওয়া উচিত ছিল, তবে কাস্টমার অনেক সুন্দর করে আরো দুটো এসএসডি নেবে ইনশাল্লাহ। ক্যাচিং সম্বন্ধে যেটা বলেছিলাম, এসআর গ্যাজেটের আলট্রা ক্যাচিং, আর এটার লক সিস্টেমটা হচ্ছে পুশ লক, এখানে লকগুলো আছে পুশ সিস্টেমে। আর যেটা খুব ভালোভাবে আপনাদেরকে স্মরণ করাই দিই, এই যে পিছনে এই যে এয়ার ফ্লো আউট করার জন্য বা ভিতরে যে গরম বাতাস বা গরম যেটা আছে এটা আউট করার জন্য দুইটা ফ্যান। নর্মালি কিন্তু আমরা দেখি একটা ফ্যান, নর্মালি যে কোনো ক্যাচিংয়ে একটা ফ্যান থাকে পিছনে, বাট এটাতে দুইটা। এবং এই যে ফ্যানগুলো দেখা যাচ্ছে ব্লেডলেস যে ফ্যানগুলো, এগুলো কিন্তু খুবই পারফরমেন্সের দিক থেকে হেভি আরপিএম এর ফ্যানগুলো। এই ফ্যানগুলো এখানে টোটাল 5টা ফ্যান দেওয়া থাকে, ইনবিল্ট 5টা ফ্যান আছে এবং সবগুলো ইনফিনিটি লুকের। আর এই 5টা ফ্যানের 2টা পিছনে, 3টা নিচে, আর এখানে এআইও কাস্টমার তার চয়েস অনুযায়ী এআইও বসাবে সেখানে। আর আমরা যার একটা প্রজেক্ট জিরো যে মাদারবোর্ড গুলো আছে, MSI আসুসের যে প্রজেক্ট জিরো মাদারবোর্ড, এই মাদারবোর্ডও কিন্তু এই ক্যাচিং এ সাপোর্ট করবে। এই মাদারবোর্ডগুলো আপনারা ফুল ATX, METX, ITX যে কোনো বোর্ড এটাতে বসাতে পারবেন, সেইভাবেই ক্যাচিং গুলো বানানো। এবং পিছনেও সেম ক্যাচিং, এখানে স্ক্রু নাই, এটাতে ওই যে সেম পুশ সিস্টেম, লক সিস্টেম এটা। আর কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট জায়গা আছে, কেবল ম্যানেজমেন্ট হচ্ছে। এবং দেখছেন এই যে রাবারের যে লকগুলো, এগুলো কত সুন্দর। এখান থেকে কেবল এই রাবারের এইটা থাকাতে একটা সুবিধা কি, কেবল যতটুকু যাবে বাকিটা কিন্তু ও আটকে রাখবে। এই কারণে ভিতরের এই যে যেগুলো ধুলো ময়লা এগুলো বাইরে আসবে না, বাইরেগুলো ভিতরে যাবে না। এটা একটা সুন্দর একটা ভালো একটা দিক এটার। আর পিছনে কেবল ম্যানেজমেন্টের জন্য ভালো জায়গা। আর সামনের দিকে এই যে প্যানেলটা, ফ্রন্ট প্যানেল যেখানে আছে, এইটাকে একদম দেখাই যায় না, হাইডিং একটা জায়গা, যে পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, একটা সাউন্ড পোর্ট এবং 2টা ইউএসবি, একটা USB 2, USB 3 এবং আরেকটা টাইপ সি, এই হচ্ছে পোর্ট। আর এইখানে এই হচ্ছে কন্ট্রোলার। এই যে 5টা ফ্যান আছে, 5টা ফ্যানের ইনফিনিটি লাইট, প্লাস এই যে চিকন দেখা যাচ্ছে, দেখেন এই যে লাইটিং গুলো, এই লাইটিং গুলো কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারটা আছে, যেটা মাদারবোর্ডের সাথে সিনক্রোনাইজ করা যাবে।